হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ঝিঙের খোসা বাটবো, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর একটা কথা বলি, তোমরা ঝিঙেটা যদি এরকম খোসা দেখে বাটো তাহলে জালি ঝিঙে নেবে, বুড়ো ঝিঙেতে কিন্তু হবে না। খোসাটা ভালো করে আমি এই যে কাটে নেব, ছুলে নেব। নেওয়ার পরে এই যে ছোটো ছোটো কাট করে নিয়েছি। আর আগের দিন ছিল সেটাও দিয়েছি, আর আজকেরটা কেটে সেটাও দিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ আর রসুন। তারপরে গরম কড়াইয়ের ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো, ভালো করে গোল্ডেন কালার অবধি ভাজবো, লাল লাল হয়ে যায় ততক্ষণ ভাজতে থাকবো। তারপরে দেবো রসুন। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা উল্টোপাল্টা কমেন্ট করবে না যে তোমরা কোথায় পারো দিদি তোমাকে কড়াইটা কালো কেন, এটা লোহার কড়াই, ওর জন্যই কালো। তো এখনই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো এই যে, তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম ঝাল দিয়ে দেবে। আমার শুকনো লঙ্কা ভালো লাগে, কাঁচা লঙ্কা অতটা ভালো লাগে না, কিন্তু শুকনো লঙ্কা আমার কাছে অনেক ভালো লাগে, ওর জন্য। আর এই যে ঝিঙের ভিতরে একটা আলু কুচাই দিয়ে দিচ্ছি। এই আলুটা তোমরা যদি না খেতে চাও তাহলে স্কিপ করতে পারো, আমার আলু ভালো লাগে করে আলুটা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে হচ্ছে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভালো করে মিক্স করে ভেজে নেওয়ার পরে এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো লঙ্কা পাউডার, যা যা মশলা আর কি সব কিছু দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো, ভালো করে সুন্দর করে একদম মিক্স করে নেব। ভালো করে নাড়ানোর পরে একটু গোল্ডেন কালার হয়ে গেলে হালকা একটু জল দেবো, বেশি জল দেবে না, কারণ একটু জল দিলে ভালো সিদ্ধ হবে, বাটতেও খুবই ভালো লাগবে। বেশি জল দেবে না, নয় পুরো মানে একদম গলে যাবে। তারপরে এদিকে আমি সর্ষেটা শিলে বেটে নেব, ভালো করে জল দিয়ে সর্ষেটা সুন্দর করে বেটে নেব। তোমরা এখন কমেন্ট করতে পারো দিদি তোমাদের বাড়ি মিক্সি নেই। দেখো মিক্সিতে মিক্সিও আসে, কিন্তু মিক্সিতে করলে পুরো একদম শরবতের মতন পেস্ট হয়ে যায়, কিন্তু শরবতের মতন পেস্ট হলে কিন্তু খেতে অত ভালো লাগে না, একটু গালে বাঁধবে, একটু ভালো লাগে, ওর জন্য আমি শিলে বেটে নিছি। আর এদিকে ভাজাটা হয়ে যাওয়ার পরে আমরা এই যে বেটে নেব শিলে। তোমরা কিন্তু শিলেই বেটে খাতি পারো, মিক্সিতে কিন্তু অত ভালো লাগে না, পুরো পেস্ট হয়ে যায়, ওর জন্য মিক্সি কিন্তু ঘরে আছে। তো আমার শিলেই ভালো লাগে, ওর জন্য শিলেই বেটে নিছি। দেখো খুবই সুন্দর হয়েছে বাটা, মিক্সিতে কিন্তু এরকম হয় না, ওর জন্য হচ্ছে মিক্সিতে আমি করিনি, শিলেই করেছি। তারপরে আমাকে ওই কড়াইতে রান্না করছিলাম, সেই কড়াই তেল দিয়েই এটা একটু ভেজে নেবো হালকা করে। তারপরে এদিকে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটাও দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দেবে ততক্ষণ অবধি নাড়াতে থাকবো। তারপরে এদিকে একটু জিরে পাউডার দিয়ে দেবো, তারপরে গোলমরিচ